বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম একেবারে আমার মানে ঠাকুরের সিংহাসনটা দিয়ে। আজ যেহেতু বৃহস্পতিবার, অলমোস্ট আমি লক্ষ্মীর ঘট পেতে পুজো করা কিন্তু কমপ্লিট। তারপরে তোমাদের কাছে এলাম। যেহেতু শরীরটাও খুব একটা জুতের নয়, সেই কারণেই কিন্তু মোটামুটি আমি তোমাদের সাথে সকাল থেকে ভিডিওতে আসতে পারিনি। তার মধ্যে আমার বড়মশাই বাড়িতে ছিল না, আর ভিডিও করার সাহসও পাচ্ছিলাম না একা একা। তা ও এলো, চান ধান করে পুজো করতে বসলাম। এই যে আমার পুজো কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তারপরে তোমাদের সাথে এলাম একটু গল্প করতে, ভিডিও করে পোস্ট করতে। তারপরে আমি তোমাদের সামনে এবার আসবো। ঠিক আছে, চলো, যখন সামনে আসবো তখনই আবার তোমাদের সাথে কথা হবে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আছি মোটামুটি, খুব যে ভালো আছি তা না, ছিলাম ভালোটা। সকাল থেকে মোটামুটি দুপুরের পর থেকে না আস্তে আস্তে দেখছি গলা আবার জ্বরটা আসছে, গা হাত পা ব্যথা প্রচণ্ড হচ্ছে। তা তোমাদের সাথে পুজোর ভিডিওটা আমি শেয়ার করেছি। লাঞ্চে কি খাওয়া দাওয়া করেছি বলতে, লাঞ্চে খেয়েছি গরম গরম ভাতে ঘি দিয়ে খেয়েছি। আর কালকে ইলিশ মাছ করেছিলাম, তোমরা দেখেইছো ভিডিওতে, ওই ইলিশ মাছের তরকারিটা দিয়ে খেয়েছি। আর দুপুরে আর কিছু করিনি, কারণ কারেন্ট চলে গেছিলো, আর কিছু করতে পারিনি। জন্য এখন করে নিচ্ছি। রাতেও খাবো। আর কালকে শাশুড়ি, আমি তো তোমাকে আগেই বলছি আমি রান্না বেশিরভাগ সময় রাতেই করি। যা শনিবার দিন আর রবিবার দিন রান্নাটা আমরা দুপুরে করি। আদার্স আমি যে দুপুরে কিন্তু আমরা রান্না আমি সেখানে যা করি আগের দিন করে রাখি। আর রেয়ার থাকে আমি দুপুরবেলায় করি। আর বৃহস্পতিবার দিন তো সম্ভবই হয় না, বাড়িতে এত পুজো ছোটো করে সময় না। তা বাইরে থেকে খেতে পারতো। এবার অ্যাকচুয়ালি কী হয় বলো তো, সব থেকে একটা টাইম ছিল আমি মানে আমার শাশুড়ি হাতে রান্না খেতে বলি। আমি কিন্তু সত্যি কথা বলতে ওপেনভাবেই বলি, আমি কিন্তু আমার যা রান্না বান্না শেখা আমি কিন্তু আমার শাশুড়ির থেকেই শিখেছি। এবার আমি শাশুড়ি হাতে রান্না খেতে ভালো বাঁচতাম। এবার মানে এখন হয়ে গেছে উল্টো, মানে আমার হাতে রান্না ছাড়া শাশুড়ি খাবে না, আমার বর তো আমার হাতে রান্না ছাড়া মোটে মুখে নেবে না, কোনো কারণে না ভালো লাগে। আমার কারোর রান্নাই ভালো। হ্যাঁ, খুব কচিতের কারণে, মানে কচিত কারণ বলতে মানে আমার হাতে রান্না ছেড়ে যদি কারো রান্না ভালো হয় সেটা আমার মা। ইভেন আমার শাশুড়ির ক্ষেত্রেও দেখেছি, যদি রান্না ভালো লেগে থাকে সেটা আমার মায়ের হাতের রান্না, আর কোনো রান্না না। যাই হোক, এখন করছি, একদিন করছি মুসুরি ডাল টমেটো দিয়ে। গলার অবস্থা দেখছো, বুঝতেই পারছো গলার কীরকম অবস্থা। আর লোটে মাছটা করছি। এই লোটে মাছের মশলাটা কষিয়ে নিয়ে তারপরে লোটে মাছগুলিকে দেবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না। এই যে দেখো বন্ধুরা, মাছের মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। কষতে না জিনিসটা দেখো একদম কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে আমার বড় মাসে আমার একটা আইসক্রিমের উপর পেয়েছো সিঙ্গারা খেয়েছি, নিয়ে এসছি, খুলে দিও। এইটা না, 35 টাকা যেটা সেটা। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো, ওটা খেতে খুব সুন্দর। এটা তো চকোবার। হ্যাঁ রাখো। এই যে দেখো, এইভাবে নাড়াচাড়া করছি। মাছটা কিন্তু হবে পুরোপুরি জল ছাড়া, আর লোটে মাছের মধ্যে কিন্তু জল থাকে। চলো দেখতে থাকো, নরম হোক, আমি ততক্ষণ এখানে একটা ঢাকা দেবো। হ্যালো বন্ধুরা, লোটে মাছের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, মানে তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর আজকে তো ওয়েদারটা দেখছো, হঠাৎ করে বিশাল ঝমঝমিয়ে বৃষ্টি। তা যাই হোক, ওইসবের কারণে আর ওটা ভিডিওটা শেয়ার করা হয়নি। তোমার লোটে মাছটা করেছিলাম একদম সিম্পলভাবেই, দেখলে মানে খুব সুন্দর হয়েছিল খেতে।
আমার শাশুড়ি রিভিউ দিল আর তোমাদের দাদাভাই তো বললো খুব ভালো হয়েছে। ও বলছে যে এখন মানে বুঝে আমি মানে এত রান্না করি, যেই রান্নাই আনতে আর মানে যেই মাছ পাচি আনবে একটু বেশি করে আনবে। যাই হোক, সব কিছুই কী বলো তো, একটা মনের স্যাটিসফ্যাকশান, আর কিছুই না। মা বলো আমারও কিন্তু রান্না শেখা, কিন্তু আমি আগে প্রথমও বলছি এখনও বলছি, আমার কিন্তু আমার শাশুড়ি মার হাত ধরেই আমার রান্না শেখা, বিশেষ করে এই ঘরোয়া বাঙালি রান্নাগুলো। যেমন বাইরে যে ইয়ে তোমার কী বলে ফ্রাইড রাইস, বিরিয়ানি, আমি আজকে হয়তো বলতে তোমাদের সাথে দেখাতে পারবো না, বা কাল হয়তো, কারণ শাশুড়ি বাড়িতে থাকবে না। স্যাটারডে বা সানডের ভিডিওতে তোমরা দেখে কথা বলো, মানে অন্যকে বলে আমার কোনো মেয়ে বলছে লিস চোখ বন্ধ। আজকে বলছিল বলে আমার শ্বশুরমশাই হুজুগ তো বাইরে থেকে খাবে না, আমাকে পাটকে রেখেছে। কারণ কি আমি খেতে তো ভীষণ রোগা ছিলাম। আমি এত মা ডাকছে, ফোন করছে, এতটাই যে রোগা ছিলাম, বলো আমি ভিডিও করছি, এতটাই রোগা ছিলাম যেখানে আমার শ্বশুরমশাই আমাকে পাটকাঠি বলে ডাকতো। এবার সেই হতো কী হতো, কথা কথা সবসময় বলতো কী বলো তো, যে পাটকাঠি আজকে একটু বিরিয়ানিটা খেতে খুব ভালোবাসতো। তাহলে ঠিক আছে নিয়ে আসো বাবা, হ্যাঁ করবো। শনি রবিবার দিন অ্যাভেলেবেল হয়ে যেত। কখনো কখনো কী হতো বলো তো, তো আমি বাড়িতে রয়েছি, হয়তো অফিস যাইনি, তারপরে তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আমার শাশুড়ি বাড়িতে নেই, আমি বাড়িতে রয়েছি। আমি বলো পাটকাঠি আজকে রাতে কি বিরিয়ানি করবে? তখন আমি বললাম বাবা রাতে আর তাহলে করবো না, এখনই সব এনে দাও, তাহলে আমি করি। তাহলে চল বাজারে যাবি। এবার আমাদের তো একটা মানে আমাদের সবসময় একজন বাড়িতে থাকতো, আমার শ্বশুরমশাই দেখে এমনি উনি কাজ মানে ঘর ধরে কাজ করতো, এবার শ্বশুরমশাইকে দেখে শুনে রাখতো। এবার উনি থাকতো, তো কাকিমাকে বলতাম যে তোমাকে আমি এনে দিচ্ছি, তুমি পরিষ্কার করে দাও। আমি আর আমার শ্বশুরমশাই চলে যেতাম, যে ড্রাইভার ছিল তাকে আসতে বলো তো গাড়ি করে, সে আসতো, আমরা দুজনে মিলে বাজার টাজার করে ঠোরে নিয়ে আসতাম। তা কাকিমাদের কেটে কুটে পরিষ্কার টরিষ্কার করে দিত, মানে কেটে কুটে না, হ্যাঁ এই কেটে দিয়ে পরিষ্কার, তারপরে আমি বসে বেশ করতাম, পরে খাওয়া দাওয়া করতো বাড়িতে। রাতেরবেলায় তোমাদের দাদাভাই আসলে তারপরে রাতেরবেলা খাওয়া দাওয়া হতো তোমাদের আমার শাশুড়ি মাঝে মানে একটা সত্যি কথা বলতে না, একটা গোল্ডেন টাইম ছিল ওই সময়টা। দেখো সেগুলি তো এখন একটা অতীত হয়ে গেছে, ওগুলি তো আর বলে লাভ নেই, সময়ের সাথে সাথে সবাইকে চলে যেতে। যাই হোক, আজকে অনেকদিন বাদে না ইউটিউবে একজনের ভিডিও দেখছিলাম, বিরিয়ানি করছে, তো দেখে আমার শাশুড়ি বলছে আমার ও তো এমনি একাই পারে, বলছে আমার কথা বলছে আমি একাই করতে পারি। সেটা আলাদা, আমি অনেকদিন থেকে করি, আমার ডায়েরিতে আমি বিয়ের আগেই করতাম, বিয়ের আগে থেকে বেশি পারতাম। বিয়ের আগে না মা কখনো আমাকে এই রান্নাঘরে যেতেও দেয় না, আমি রান্নার প্রতি আমার কোনো ন্যাকও নেই। এই এখন এই হালে, বিশেষ করে তোমাদের দাদাভাই আমাদের এত দিয়ে আগে অবধিও মানে লাস্ট 3-4 মাস, 2-3 মাস আগে অবধি আমাদের তো রান্নার লোক ছিল। তারপরেও আমার শাশুড়ির যখন হাত ভেঙে গেল, ও বাইরে থেকে বা হোম সার্ভিসে খাবার আসতো, আমি রান্না করতাম। এইবার দেখেন মানে দাদাভাই হঠাৎ করে শরীর খুব খারাপ হয়ে পড়লো, বাইরের খাবার খেয়ে মানে খাবারটা হলো মানে খারাপটা হলো। তখন আমি বললাম না, এবার তো যাই হোক, যতই হোক তারপর নিজেরাও আমি নিজেও গ্যাসের সঙ্গে দিই না, বাইরের খাবার ওরা যতই বলি কাঁচা লঙ্কা দিয়ে করুক, তবু আমি তো চোখে দেখতে চাই। তখন থেকে আমি রান্না করাটা ধরলাম, রান্না করা ধরলাম। এখন এমন কী হয়েছে তো বললাম, শাশুড়ি ঝাল খেতে পারি মারিটারির জন্য, সেখানে আমি যদি এখন 10টা লঙ্কা দিয়েও রান্না করি, মানে একটা বিশ্বাসে খেয়ে নেয় যে না ও ঝাল দেবে না, আর বাইরের কিছু মানেই ঝাল হবে। আর তোমাদের দাদাভাইকে আমি এখন বাইরের কিছু খাবার দিতেও জানি, তো কাঁচা লঙ্কা ডোলে দুটো ভাত খাওয়া বা কাঁচা লঙ্কার রান্না খাওয়া তোমার কোনো ক্ষতি না, কিন্তু শুকনো লঙ্কা দিয়ে রান্না করে এগুলোও তো ঠিক না, বাইরের গুঁড়ো মশলাগুলি। যাই হোক, আমি ওই জন্য রান্নাটা করে দিই। তোমাদের সাথে যে গল্প করলাম, যেহেতু কিছু ভিডিও শেয়ার করতে পারিনি, সেই হিসাবে আর কি বলবো, তো এই গল্পগুলি করছিলাম তোমাদের সাথে। যাই হোক, অনেক রাতই হয়ে গেছে, আজকে আর এই ব্লগটা বড় করব না, আগামীকাল তোমাদের সাথে আবার নতুন করে সুন্দর ব্লগ করে এবং সারাদিন কী করছে না করছে দিয়ে তোমাদের সাথে দেখাবো। আজকে আমাদের এখানে আজ এটা বলে নিই, আমাদের দাদাভাই গিয়েছিল, বললাম ওষুধ আনতে গেছিলো, ডাক্তারের ওখান থেকে ওষুধ আনতে গেছিলো। কারণ আমাদের এখানে সামনে যে স্টার ক্লাব আছে, ওখানে বড় করে মা তারার পুজো হয়, কালী পুজো, যে কালকে কৌশিকী অমাবস্যা, মা তারার পুজো, মানে কালকে বলতে আজকে অলরেডি শুক্রবার পড়ে গেছে, আমি ভিডিওটা এখনও কন্টিনিউ করছি। তোমার এখানে পুজো হয়, ওকে মানে চাঁদা কেটে দিয়েছিল, দিয়ে যেতেও বলে দিয়েছে, তাই ইচ্ছে তো আছে যাওয়ার। এবার যা বৃষ্টি রয়েছে চারিদিকে, এত বৃষ্টি হচ্ছে, তো দেখা যাক
কি মা ডাকে টিভিটা বন্ধ করে শুয়ে দাও। আমি বললাম ওই টিভিটা চলে গিয়ে তো শুয়ে দিতে বললাম। এবার যাই হোক, ঠিক আছে বন্ধুরা, চলো ব্লগটা এখানেই শেষ করছি। ঠিক আছে, কথার মধ্যেই কথা বেরিয়ে যাচ্ছে। আজকে আমার বাবা অনেকবার করে বলছে যে যাওয়ার কথা, কিন্তু এই বৃষ্টি কী যাবো বলো, এই বৃষ্টি বাদলার মধ্যে কী যাবো, কোথাও গিয়েও যেতে। এবার হ্যাঁ, গিয়ে থাকা যেত, যদি রাতে গিয়ে থাকতাম। অমাবস্যার মধ্যে তো রাতে গিয়ে কারোর বাড়িতে কারোর থাকাটা উচিত, মানে এক জায়গা থেকে আরেক জায়গাতে থাকা উচিত না, এই অমাবস্যাটা বিশেষ করে। তারপরেও মেন কথা কী বলতো, যদি রাতে থাকার একটা ব্যাপার থাকতো যে না ঠিক আছে আজকে রাতে থাকবো, হ্যাঁ চলো, বৃষ্টিতে ভিজে গেলেও কোনো অসুবিধা নেই, বা ওখানে গিয়ে তো চেঞ্জ ফেঞ্জ করে নেব। কিন্তু যাবো আবার চলে আসবো, ওটা নাকি আর একটা বিদিকে ছিল, কী করে নেবেন এখনও বুঝতে পারছি না। যদি বৃষ্টি ছেঁকতে তাহলে না একবার যাওয়ার একটা চেষ্টা করবো। ঠিক আছে বন্ধুরা, চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ, এটাই বলবো। আর আমার এই চ্যানেলটা জানো, সবাই যেন নতুন চ্যানেল, সবাইকে বলবো প্লিজ তোমরা সবাই একটু পাশে থেকো, সবাই একটু সাপোর্ট করো। তোমাদের যে বন্ধু বান্ধব আত্মীয় সবাই সবাইকে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করতে পারে, আর আমিও যেন তোমাদের কাছে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। গুড নাইট, সেফ।